নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। কলকাতা ডিজিটালে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়, আর আজকে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দিল্লি নির্বাচনের আগে বিজেপি যে তার আস্তিন থেকে অনেক লুকোনো তাস বের করবে, সেরকম একটা আশঙ্কা ছিলই। কিন্তু আজকে সিএজি রিপোর্টের মতো করে একটি রিপোর্ট সমাজ মাধ্যমে যেভাবে এলো, সেটা কি বিজেপিরই আস্তিন থেকে বেরোনো একটি লুকোনো তাস? তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠেছে। প্রথমেই বলে রাখি কলকাতা টিভির দর্শকদের যে কি আছে এই সিএজি রিপোর্ট বলে সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করা এই রিপোর্টটিতে। সেখানে বলা হয়েছে যে মনীষ সিসোদিয়া আপের শীর্ষ নেতা এবং সেই সময় দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন, এবং তিনি একটি মন্ত্রী গোষ্ঠীর নেতৃত্ব করছিলেন যাদের কথা ছিল যে আবকারি নীতি তারা ঠিক করবেন। এই মন্ত্রী গোষ্ঠী এবং মনীষ সিসোদিয়া তারা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন এ ব্যাপারে নীতি ঠিক করতে। বিশেষজ্ঞ কমিটি বেশ কিছু খাটাখাটনি করে তারা একটি রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে আবগারি নীতি কিভাবে হবে, কি হবে ইত্যাদি অনেকগুলো পয়েন্ট ছিল। সিএজি রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে মনীষ সিসোদিয়ার নেতৃত্বাধীন সেই মন্ত্রী গোষ্ঠী বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের অনেকগুলোকেই অগ্রাহ্য করেছে, সেগুলো পালন করেনি। তার বদলে কি করেছে? সিএজি রিপোর্টে যে অভিযোগ করা হয়েছে, মনীষ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়ালের সরকার কতগুলো কোম্পানিকে বা সংস্থাকে আবগারি ব্যবসা করবার জন্য দিল্লিতে লাইসেন্স দিয়েছিল বা তাদের অনুমোদন দিয়েছিল। যেসব সংস্থাগুলোকে অনুমোদন দিয়েছিল তার মধ্যে অনেকগুলোই নাকি তারা লস মেকিং কনসার্ন, তাদের ক্ষতিটতি হচ্ছিল, এবং বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের সব পয়েন্ট মেনে নিলে তাদের লাইসেন্স বা তাদের অনুমোদন পাওয়ার কথা নয়। অন্য কয়েকটি সংস্থাও এরকম অনুমোদন পেয়েছিল, যারাও ওই বিশেষজ্ঞ কমিটির সব কথা মেনে নিলে তাদেরও অনুমোদন পাওয়ার কথা নয়। সুতরাং এভাবে এমন কতগুলো সংস্থাকে দিল্লিতে আবগারি ব্যাপারে লাইসেন্স দেওয়া হয়েছিল যা নাকি বিশেষজ্ঞ কমিটির সুপারিশের থেকে আলাদা, এটাই সিএজি রিপোর্টে বলা হয়েছে। এবং এইভাবে কতগুলো কোম্পানি বা সংস্থাকে দিল্লিতে অনুমোদন দেবার ফলে দিল্লি সরকারের নাকি 2026 কোটি টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে। এই কথাও ওই তথাকথিত সিএজি রিপোর্টটিতে বলা হয়েছে। এবং বেশ আশ্চর্যের ব্যাপার যে এমন কথাও বলা হচ্ছে যে সরকারের লস হয়েছে কিন্তু লাভ হয়েছে আপ নেতাদের, অর্থাৎ আম আদমি পার্টির নেতারা প্রচুর পরিমাণ লাভ করেছেন, তারা টাকা পয়সা নিয়েছেন, কিন্তু দিল্লি সরকারের ক্ষতি হয়েছে। এই হচ্ছে মোদ্দা কথায় সিএজি রিপোর্ট বলে যে রিপোর্টটি সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে তার মূল কথা। এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটি এলো কোথা থেকে, কে পেশ করলো, কার কাছে পেশ করলো, কবে পেশ হলো, কেউ জানে না। যদি রিপোর্ট বিধানসভায় পেশ না হয়ে থাকে তাহলে রিপোর্টটি কার কাছে পেশ করা হয়েছে? সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তার রিপোর্ট তো সরকারকে দেবেন। কোন সরকারকে দিয়েছেন? যদি দিল্লির উপরাজ্যপালকে দিয়ে থাকেন তাহলে সেখান থেকে একটুখানি নির্বাচিত অংশ সমাজ মাধ্যমে এলো কি করে? ইতিমধ্যেই কিন্তু আম আদমি পার্টির নেতারা এই সিএজি রিপোর্টের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন তারা যে কোত্থেকে এলো, কোথায়, আমাদের রিপোর্টটা দেখান তো দেখি একবার। কিন্তু কেউ সেই রিপোর্টটি দেখাতে পারছে না, শুধু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে রিপোর্ট বলে কথিত একটি জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, যে কথা বলে আমি শুরু করেছিলাম, বিজেপির আস্তিনে হয়তো আরও কিছু তাস লুকোনো আছে। বিজেপির আস্তিন থেকে যে সমস্ত লুকোনো তাস বেরোবে তারই কি একটা এই তথাকথিত সিএজি রিপোর্ট?
যদি তা না হয়, যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে এটা সত্যি সত্যি সিএজি রিপোর্ট, তাহলে দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী জানলো না বা কোনো নির্দিষ্ট পদ্ধতি মেনে রিপোর্টটি পেশ করা হলো না, হঠাৎ সমাজ মাধ্যমে তার নির্বাচিত একটি অংশ বেরিয়ে গেল, সেটা কি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পক্ষে খুব সম্মানের কথা? আর যদি দ্বিতীয়টা ধরে নেই যে এরকম কোনো রিপোর্টের অস্তিত্ব নেই, এটি বানানো হয়েছে কোনো আইটি সেলের ল্যাবরেটরিতে বানানো হয়েছে এবং সেটিকে সমাজ মাধ্যমে ছেড়ে দিয়ে সিএজি রিপোর্ট বলে চালানো হচ্ছে, তাহলে তো সোনায় সোহাগা। এই ভারতে এই ব্যাপারে ভারত নিশ্চয়ই সারা বিশ্বের মধ্যে রেকর্ড করে ফেলবে। সুতরাং এই সিএজি রিপোর্ট নিয়ে আমরা অবশ্যই আশা করব, আমরা সাংবাদিকরা বা যারা সত্য জানতে চাই তারা অবশ্যই আশা করব কোনো সরকারি কর্তৃপক্ষ, সে সিএজি নিজেই হোক বা উপরাজ্যপাল হোক বা কোনো সরকারি কর্তৃপক্ষ, এই রিপোর্টটি নিয়ে মুখ খুলুন। এখনো পর্যন্ত কিন্তু সেরকম মুখ খুলতে কাউকেই দেখা যাচ্ছে না। নমস্কার, শেষ করছি এখানেই এই খবরে। আপনারা থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন। KTV Shorts।